ভারতে বসবাসকারী কোটি কোটি মানুষের জন্য আধার কার্ড একটা অসম্ভব গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। কিন্তু এই কার্ডটাই যে এবার আমূল বদলে যেতে চলেছে, সেই খবরটা কি আমাদের কাছে আছে? হ্যাঁ, আধার কার্ডে একটা বিশাল পরিবর্তন আসতে চলেছে। প্রথমেই চলুন একটা খুব সাধারণ কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ অভ্যাসের কথা ভাবা যাক। আমরা প্রায় সবাই এটা করে থাকি। একটু ভাবলেই দেখা যাবে, তাই না? চাকরির আবেদন হোক, হোটেলে চেক ইন করা হোক, বা একটা নতুন সিম কার্ড কেনা, কতবার যে আধার কার্ডের জেরক্স কপি আমাদের জমা দিতে হয়েছে তার কোনো হিসেব নেই। আর সমস্যাটা ঠিক এখানেই। যতবারই এই ফটোকপিগুলো হাতবদল হচ্ছে, ততবারই কিন্তু নাম, ঠিকানা, জন্ম তারিখের মতো ব্যক্তিগত তথ্যগুলো অন্যের হাতে চলে যাচ্ছে, যার ওপর কোনো নিয়ন্ত্রণই থাকছে না। আর এর থেকেই তথ্য চুরি আর জালিয়াতির ঝুঁকি হু হু করে বাড়ছে, যা কর্তৃপক্ষকে বেশ ভাবিয়ে তুলেছে। তো এই বড়সড় সমস্যার সমাধানটা কি? সমাধান হিসেবেই ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া মানে UIDAI একটা একেবারে নতুন ডিজাইনের আধার কার্ড নিয়ে আসছে। এর মূল ভাবনাটা খুবই সহজ কিন্তু দারুণ কাজের। সোজা কথায়, কার্ড থেকে লিশিয়া তথ্য সরিয়ে দিয়ে নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিবর্তনটা যে ঠিক কতটা বড় সেটা পুরনো আর নতুন কার্ড পাশাপাশি রাখলেই পরিষ্কার হয়ে যাবে। দেখুন, পুরনো কার্ডে কিনা ছিল নাম, জন্ম তারিখ, ঠিকানা, পুরো আধার নম্বর, ছবি, QR কোড সব। আর নতুন কার্ডে প্রায় কিছুই না, শুধু একটা ছবি আর একটা QR কোড, ব্যাস, আর কিচ্ছু থাকবে না। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে, কার্ডে যদি কিছুই লেখা না থাকে, তাহলে পরিচয় যাচাই হবে কিভাবে? এখানেই আসছে আসল চমকটা। পুরো ব্যাপারটা হবে একটা নতুন অফলাইন প্রক্রিয়ার মাধ্যমে, একটা বিশেষ অ্যাপ ব্যবহার করে। প্রসেসটা কিন্তু খুবই সহজ, মাত্র 3 ধাপ। প্রথমত, যিনি যাচাই করছেন তার ডিভাইসে কার্ডের QR কোডটা স্ক্যান করা হবে। দ্বিতীয় ধাপে হবে একটা লাইভ ফেস ভেরিফিকেশন, মানে অ্যাপটা ফোনের ক্যামেরা দিয়ে দেখে নেবে যে কার্ডের মালিক নিজেই সেখানে হাজির আছেন কিনা। আর তৃতীয় ধাপে পরিচয় কনফার্মড। সবচেয়ে বড় কথা হলো, এই পুরো প্রক্রিয়ায় কোনো ব্যক্তিগত গোপন তথ্য বাইরে আসবে না। আর এই পুরো সিস্টেমটার কেন্দ্রবিন্দুতে থাকছে আধার QR স্ক্যানার নামের একটা নতুন অ্যাপ। এটা অ্যান্ড্রয়েড আর iOS দুটোতেই পাওয়া যাবে। এই অফিসিয়াল অ্যাপটাই নিশ্চিত করবে যে QR কোডটা যেন নিরাপদে আর সঠিকভাবে স্ক্যান করা যায়। আচ্ছা, এবার আসা যাক সবচেয়ে জরুরি প্রশ্নে। এই যে যাচাই প্রক্রিয়া, এর মাধ্যমে আখির কি কি তথ্য দেখা যাবে আর কি কি দেখা যাবে না? সফলভাবে QR কোড স্ক্যান আর ফেস ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর যিনি যাচাই করছেন তিনি স্ক্রিনে শুধু নাম আর ছবিটা দেখতে পাবেন, ব্যাস। জন্ম তারিখ, ঠিকানা, এমনকি পুরো আধার নম্বর, এই সব সংবেদনশীল তথ্য কিন্তু পুরোপুরি গোপন থাকবে, সেগুলো আর দেখা যাবে না। এই পুরো ভাবনার পেছনে যুক্তিটা কি? UIDAI এর CEO ভূপেন কুমার নিজেই সেটা পরিষ্কার করে দিয়েছেন। তার কথায়, আধার কার্ডের সব তথ্য থাকার দরকারটা কি? আধারকে একটা ডকুমেন্ট হিসেবে ব্যবহার করা ঠিক নয়। এর মানে হলো, আধার এখন আর শুধু একটা কাগজের পরিচয়পত্র থাকছে না, এটা হয়ে উঠছে একটা যাচাইযোগ্য ডিজিটাল টোকেন। তাহলে এই নতুন সিস্টেমের আসল সুবিধাগুলো কি কি? প্রথমত, কাগজের ফটোকপি জমানোর দিন শেষ। দ্বিতীয়ত, নিজের তথ্যের উপর নিয়ন্ত্রণ আবার নিজের হাতেই ফিরে আসছে। তৃতীয়ত, চুরি হওয়া ডকুমেন্ট দিয়ে জালিয়াতির ঝুঁকি অনেকটাই কমে যাবে। আর সবশেষে, ব্যক্তিগত গোপনীয়তা অনেক বেশি সুরক্ষিত থাকবে। তো সবটা তো বোঝা গেল। এখন প্রশ্ন হলো, এই পরিবর্তনগুলো কবে থেকে চালু হবে? চলুন সেই টাইমলাইনটা একবার দেখে নিই। কাজ কিন্তু এর মধ্যেই শুরু হয়ে গেছে। UIDAI ইতিমধ্যেই ব্যাংক আর বিভিন্ন টেক কোম্পানির সাথে কথা বলেছে, যাতে তারা প্রস্তুত থাকতে পারে। এরপর আসছে 2025 সালের 1 ডিসেম্বর। এদিন একটা খুব গুরুত্বপূর্ণ বৈঠক হবে, যেখানে নতুন কার্ডের প্রস্তাব আর নিয়মকানুন চূড়ান্ত করা হবে। আর তারপরেই খুব শীঘ্রই নতুন কার্ডের ডিজাইন সবার সামনে আনা হবে এবং কিভাবে এটা ধাপে ধাপে চালু করা হবে সেই পরিকল্পনাও ঘোষণা করা হবে। আধার কার্ড থেকে সব ছাপা তথ্য মুছে ফেলার এই উদ্যোগটা কিন্তু একটা বড় প্রশ্নের জন্ম দিচ্ছে। এটা কি শুধু একটা কার্ডের ডিজাইন পরিবর্তন, নাকি ডিজিটাল আইডেন্টিটির ভবিষ্যৎ ঠিক কেমন হতে চলেছে, এটা তারই একটা জোরালো ইঙ্গিত? ভাবার মতো বিষয়, তাই না?